আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের দেখাচ্ছি খুব সহজ এবং কম সময়ে কিভাবে একটি হাঁস সুন্দরভাবে পরিষ্কার করা যায়। অনেকে হাঁস পরিষ্কার করতে একটু ভয় পান বা ঝামেলা মনে করেন। কিন্তু আসলে সঠিক পদ্ধতি জানলে এটা খুব সহজ একটি কাজ। আপনারা কি এখনো হাঁস পরিষ্কার করতে অনেক সময় নেন বা ঝামেলায় পড়েন? তাহলে আজকের ভিডিওটা আপনার জন্যই, কারণ আমি দেখাবো খুব সহজ আর দ্রুত উপায়ে কিভাবে হাঁস পরিষ্কার করা যায় একদম ঝামেলা ছাড়াই। চলুন দেখি। এই যে দেখতেছেন, আমি এখানে দুটি হাঁস নিয়েছি। এই হাঁস দুটি আজ আমি আপনাদের পরিষ্কার করে দেখাবো কিভাবে খুব সহজে হাঁসটা পরিষ্কার করা যায়। আর আপনাদের বলে রাখি, যারা এখনো আমার এই ভিডিওটি স্কিপ না করে দেখতেছেন তাদেরকে ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে পরবর্তী কোনো ভিডিও দেওয়ার সাথে সাথেই পেয়ে যান। তো চলুন দেখা যাক আমরা কিভাবে হাঁসটা পরিষ্কার করি। হাঁস পরিষ্কার করা অনেকেই কাছেই কঠিন মনে হয়, কিন্তু আসলে ছোট কিছু টেকনিক জানলেই কাজটা অনেক সহজ হয়ে যায়। শুরুতেই যদি হাঁসটাকে হালকা গরম পানি কিছুক্ষণ ভিজিয়ে রাখা যায়, তাহলে পালকগুলো খুব সহজেই উঠে আসে। এই যে আমি এখানে কিছু পানি গরম করে নিচ্ছি। এখান থেকে আমি হাঁসটা কিছুক্ষণ গরম পানিতে ভিজিয়ে রাখবো, যাতে পালকগুলো খুব সহজেই উঠে যায়। এতে করে সময় যেমন কম লাগে, তেমনি কষ্ট অনেক কম হয়। কারণ এই পালকগুলো যখন আপনার গরম পানিতে ভিজে যাবে, তখন কিন্তু অনেক নরম হয়ে যাবে। আর এরপর ধীরে ধীরে পালকগুলো তুলে ফেলতে হয়। এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, তাড়াহুড়া না করে একটু ধৈর্য ধরে কাজ করলে হাঁসটা অনেক সুন্দরভাবে পরিষ্কার হয়। এখানে আমি এই যে গরম পানিটা একটু হাঁসের উপরে চামিচ দিয়ে ঢেলে ঢেলে দিচ্ছি। আপনারাও ঠিক সেমভাবে এভাবেই পরিষ্কার করবেন, যাতে আপনাদের কাজটা খুব সহজ হয়। অনেক সময় ছোট ছোট লোম থেকে যায়, যেগুলো দেখতে খারাপ লাগে এবং পরিষ্কার করাও একটু কঠিন হয়। এই সমস্যা সহজ সমাধান হলো আগুনে হালকা তাপে সেঁকে নেওয়া। এতে খুব সহজেই সব লোম পরিষ্কার হয়ে যায় এবং হাঁসটা একদম ঝকঝকে হয়ে ওঠে। তো আপনারা যারা এ, আমার ভিডিও দেখতেছেন, সবাইকে ধন্যবাদ। আমি হাঁসগুলো একটু এদিক সেদিক নাড়াচাড়া করে নিচ্ছি। আহ, পরবর্তীতে আমি এই হাঁসগুলো যাতে লোমগুলো তাড়াতাড়ি উঠে যায়, সেই জন্যই আর কি এই কাজটা করতেছি। আপনারাও এইটা করে নেবেন, যাতে হাঁসটা পরবর্তীতে গরম পানিতে যেরকম চুবিয়ে রাখছি, এটা কিন্তু আর সাদা পানিতে চুবানো যাবে না। দেখেন, আমি চুবানোর পরে ডলা দিয়ে একটু হালকা আগুনে তাপ দিয়েছি, যার কারণে এরকম একটা সুন্দর একটা কালার চলে আসছে। এরপর ভালোভাবে পরিষ্কার পুরো ক্লিয়ার যদি ঠিকভাবে করা যায়, তাহলে খুব অল্প সময়ে একটি হাঁস সুন্দরভাবে পরিষ্কার করা সম্ভব। যারা নতুন, তাদের জন্য এই পদ্ধতিটা অনেক সহজ ও কার্যকর। ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হলেও উপকারী মনে হয়, তাহলে অবশ্যই এটা লাইক দিয়ে দিবেন। আপনার কোনো মতামত বা প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে পারেন। আর এমন আরও কাজে ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাই ভালো থাকুন।